আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8 ত্রিকোণমিতি লেকচার নাম্বার 2। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির ইতিহাসগুলোকে নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তার ধারাবাহিকতায় আমাদের মূল যে টপিকগুলা এবং কিছু থিওরিটিক্যাল টপিক আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা গত ক্লাসেও তার কিছু আভাস ছিল। তোমাদের যদি একটা প্রশ্ন করি যে একটা বৃত্তের মধ্যবর্তী যে কোণটা, বৃত্ত যে কোণটা উৎপন্ন করে সেটা কত, তোমরা সবাই এক বাক্যে বলবা 360 ডিগ্রি। মানে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি, ধরো একটা সরলরেখা এরকম আছে, ঠিক আছে? হ্যাঁ, ধরো একটা সরলরেখা এরকম আছে, তাহলে এই সরলরেখাটার মধ্যে যদি কোনো এখান থেকে শুরু করে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত আমি যাই, তাহলে মাঝখানে যে পুরো কোণটা কত বলো তো ভাইয়া? 360 ডিগ্রি ধরা হয়। কত ধরা হয়? 360 ডিগ্রি, ঠিক আছে? এবং এই 360 ডিগ্রিকে তুমি সমান 4 ভাগে ভাগ করলেই তো এটা 90 পাও, এটা 90 পাও, এটা 90 পাও, এটা 90 পাও, ঠিক আছে? এবং 4 নং 36 360। এখন আমার প্রশ্ন হলো 360 ডিগ্রি কেন? মানে একটা বৃত্ত 360 ডিগ্রি কেন রচনা করে? এটা আসলে এখন থেকে না, মিশরীয় বা ব্যাবিলনীয় সভ্যতা থেকেই এর উৎপত্তি হয়ে আসতেছে। এবং আমি দেখেছিলাম যে বিজ্ঞানী ইউক্লিডও কিন্তু প্রথম এটাকে ডিগ্রি ভিত্তিকভাবে চিন্তা করেছিলেন, 1 ডিগ্রি সংজ্ঞা দিয়েছিলেন। তার মানে মিশরীয়রা বা ব্যাবিলনীয়রা আসলে 60 সংখ্যাটাকে খুব পছন্দ করতো। এগুলো আমি লিখে দিয়েছি পরে, আমি জাস্ট এখন বলতেছি, একটু শোনো। 60 বা 60 কথাটাকে খুব তারা পছন্দ করতো, কারণ 60 অনেক সংখ্যা দ্বারাই বিভাজিত হয়, যেমন 2 3 4 5 10 12, এইরকম অনেক সংখ্যা দ্বারাই মোটামুটি এটা বিভাজিত হয়ে থাকে। আবার আরেকটা কথা হলো যে এখানে তারা এক বছরে যেমন 365 দিনের মতো হয়ে থাকে, কিন্তু তারা 360 দিন ধরতো আর কি, ঠিক আছে? তাহলে এই জন্য আর কি তারা ধরে নিছে যে এই সংখ্যাটাকে আমরা 360 ধরি। কেননা এইখানেও কিন্তু সেম এই ঘটনাটাই ঘটতেছে, যে তুমি এখান থেকে শুরু করে যেখান থেকে যাত্রা শুরু করছো সেখান থেকে ঘুরে আবার ঠিক সেই বিন্দুতে আসতেছো, একটা বছরের মতো। জানুয়ারি থেকে শুরু হয়, ডিসেম্বর ঘুরে আবার সে জানুয়ারিতেই আসে। তার মানে একটা বছরের মতো হলো না? তার মানে যেহেতু তাদের 60 সংখ্যাটা খুব পছন্দ, আবার এই ক্ষেত্রে তারা কি একটা বছরের মতো ঘুরে আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে তারা এই কোণটাকে 360 ডিগ্রি ওভারঅল তারা ধরে নিয়েছিল। এবং এখন পর্যন্ত এটার প্রচলন হয়ে আসতেছে, এবং এটা ঠিক আছে, কারণ একটা তো ধরতে হতোই। তো আমরা এটা ধরেছি, এটা পারফেক্ট আছে। আমি জিনিসটাই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আসলে যে কি বলতে চাচ্ছে। যেমন আমি যদি ধরে নিই যে এটা যদি এ বিন্দু হয়, ঠিক আছে? তারপর এটা যদি ধরে নিই এটা যদি বি বিন্দু হয়, উপরের পয়েন্টটা, তবে আমি ধরে নিলাম এটা যদি হয় সি বিন্দু এবং এটা যদি হয় ডি বিন্দু, ঠিক আছে? তাহলে এ বিন্দু যেটা আছে, ঠিক আছে, এই এ বিন্দুতে কিন্তু এখনই কোন উৎপন্ন হয়নি, মাত্র শুরু করছে। তাহলে এ বিন্দু যে পয়েন্ট, এটা ঘুরতে 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 বি বিন্দুতে আসলো, তাহলে বি বিন্দুতে আসার পরে তার যে পয়েন্ট সেটা কত হবে? 90 ডিগ্রি হবে না? এটা 90 ডিগ্রি হবে। পরে এখানে আসার পরে সেটা হবে 180 ডিগ্রি। এখানে যাওয়ার পর কত হবে? 180 + 90 270 ডিগ্রি। পরে এখান থেকে আবার যাবে কত? 360 ডিগ্রি। এইভাবে তারা কিন্তু নর্মালি কোণগুলো উৎপন্ন করছে। এখান থেকে পর্যন্ত ধরছে 90, এরপরে 180, পরে 270, পরে 360। এইভাবে আমাদের 360 হিসাব মিলানো যাচ্ছে। তার মানে এটা কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসতেছে যে একটা বৃত্ত, এভাবে বৃত্ত অঙ্কন করছো, সেই বৃত্ত 360 ডিগ্রি কোণ রচনা করছে। মানে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার সেই পয়েন্টে ফেরত আসছে একদম বৃত্তীয় ভাবে, তাহলে সেই ক্ষেত্রে সেই কোণটা হয় 360 ডিগ্রি। তো এই জিনিসটি আমি এখানে পরবর্তীতে তোমাদের লিখে দিয়েছি যে আমাদের 360 ডিগ্রি উৎপত্তি প্রাচীন সভ্যতা থেকেই হয়ে আসতেছে, ব্যাবিলনীয় থেকে। ব্যাবিলনীয়দের অবদানগুলো আমি বললাম এখানে। তারা চিন্তা করতো 60 ভিত্তিক বা বেস 60 বা সেক্সাডেসিমাল, কারণ তাদের 60 কথাটা খুব পছন্দের ছিল, 60 ওয়ার্ডটা খুব পছন্দের ছিল, কারণ 60 ওয়ার্ডটাকে আমরা অনেকগুলো সংখ্যা দ্বারাই বিভাজিত করতে পারি। এবং প্রকৃতপক্ষে তারা 360 দিন গণনা করতো বছরে, কিন্তু আমরা জানি এখন 365 দিন বছর হয়, যা আকাশ পর্যবেক্ষণ এবং ক্যালেন্ডারের সহজ হিসাবের জন্য ব্যবহার করা হয়তো। এবং প্রাচীন মিশরীয়রা সূর্য ঘড়ি ব্যবহার করতো, মানে সূর্যকে অ্যাজ এ ওয়াচ হিসাবে, তখন সেক্ষেত্রেও তারা বৃত্তকে 360 ডিগ্রি এই ভাগ করেছিল, ঠিক আছে? এবং ভারতীয় জ্যোতির্বিদ্যাতেও 360 ডিগ্রির ধারণা উঠে এসেছে। তার মানে আগে থেকেই আমরা আসলে এক বৃত্তীয় কোণকে, মানে একটা বৃত্ত, সম্পূর্ণ বৃত্তকে আমরা 360 ডিগ্রি চিন্তা করে নেই, এবং তার আলোকেই অন্যান্য কোণগুলোকে আমরা চিন্তা করে থাকি। আশা করি এই কনসেপ্ট আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো এটা আমি জাস্ট নর্মালি বললাম আর কি। আজকের মূল টপিক আমাদের এটা না, আমি আজকে মূল টপিকে ঢুকতে চাচ্ছি। আমাদের আজকের যে মূল টপিক সেটা প্রথমেই আমি হেডলাইন দিয়ে দিই। সেটা হলো, প্রথমে আমরা ডিফারেন্স দেখবো আর কি, জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে। তো প্রথমে আমি যেটা বুঝাবো সেটা হলো জ্যামিতিক কোণ কি। জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল বা জ্যামিতিক কোণ, জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল বা জ্যামিতিক কোণ, এটা একদম সোজা জিনিস। মানে তোমরা
আমি তুমি যেই কোণ নর্মালি দেখে আসতেছি ছোট থেকে বা যেই কোণগুলো নিয়ে পড়াশোনা করতেছি সবই জ্যামিতিক কোণ ছিল। তুমি কি কখনো দেখছো যে কোনো একটা কোণ নেগেটিভ হয়েছে? কখনো কিন্তু দেখো নেই। -30 ডিগ্রি তুমি কখনো দেখছো? দেখো না, এখন পর্যন্ত দেখো নেই, আজকের পর থেকে দেখবা, ঠিক আছে? তারপর তুমি সবসময় দুইটা সরলরেখা, মানে জ্যামিতিক কোণ বলতে আমি বুঝাচ্ছি যে দুইটা সরলরেখা। জ্যামিতিক কোণ বলতে আমি কি বুঝাচ্ছি? জ্যামিতিক কোণ বলতে আমি বুঝাচ্ছি দুইটা সরলরেখা। ধরো যে তোমাকে আমি বললাম একটা সরলরেখা, আবার আমি বললাম যে লাল কালি দিয়ে দুইটা ভিন্ন সরলরেখা, হ্যাঁ, এরকম যেটা সরলরেখা, এই দুইটা সরলরেখা মাঝখানে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা জ্যামিতিক কোণ বলে থাকি। ধরো আমি কি কোণটাকে ধরো থিটা ধরলাম, এই থিটা মান যা ইচ্ছা হতে পারে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা আসলে কি? এই কোণটা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, বা আমরা এটাকে বলতে পারি জ্যামিতিক কোণ। হ্যাঁ, আমি এটাকে শর্টকাটে লিখি, 1 মিনিট, সরি, এটাকে আমি জ্যামিতিক কোণ বারবার না লিখে, জ্যামিতিক কোণের ইংলিশ হলো জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে? এটাকে আমি জিওমেট্রিক্যাল বা GA দিয়ে প্রকাশ করি, জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ হতে পারে এটাকে, ঠিক আছে? জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ হতে পারে। এখন তাহলে এটাকে আমার জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, আর তুমি এভাবে চিন্তা করতে পারো যে এটাও কিন্তু জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, পিছনেরটা। এভাবে চিন্তা করতে পারো না? হ্যাঁ, এভাবে চিন্তা করতে পারো। বলতে পারবা ভাইয়া যে এই কোণটার মান কত? একটু পজ করে চিন্তা করো, একদমই সোজা। এই কোণটা হলো যদি পুরাটা 360 ডিগ্রি হয়, কারণ পুরোটা বৃত্ত না, আর বৃত্ত মানে 360 ডিগ্রি, একটু আগে বলে আসলাম, তাহলে এটা হবে কি 360 মাইনাস থেটা, কারণ পুরোটা 360 এবং সেখান থেকে এই থেটা বাদ গেছে, তার মানে 360 মাইনাস থেটা হলো পিছনেরটা, এটা হলো স্থূলকোণ, আর সামনেরটা হলো সূক্ষ্মকোণ। তাহলে জ্যামিতিক কোণ আমরা বুঝতে পারলাম যে দুইটা ভিন্ন ভিন্ন সরলরেখা, দুইটা ভিন্ন সরলরেখা যদি একে অপরের উপর না থাকে, মানে সেপারেট থাকে, দেখো এই সবুজটা এখানে আছে আর লালটা উপরের দিকে আছে, বা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আছে, তাহলে মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল বা জ্যামিতিক কোণ বলে থাকি। এবং জ্যামিতিক কোণ নিয়ে আমাদের কোনো সমস্যা আশা করি নাই, কারণ আমরা ছোটবেলা থেকে এই কোণ নিয়ে দেখে আসতেছি যে দুইটা সরলরেখা একটা কোণ উৎপন্ন করছে, তার মানে কি জ্যামিতিক কোণ, ওইটাকে আমরা জ্যামিতিক কোণ বলতেছি। তার মানে আমরা দেখতেছি যে জ্যামিতিক কোণ সর্বদা কি হয়? ধনাত্মক হয়। সর্বদা কি হয়? সর্বদা ধনাত্মক হয়। সর্বদা ধনাত্মক হয়। সর্বদা ধনাত্মক হয়। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি? এটার যে রেঞ্জ, সেই রেঞ্জটা হয় 360 ডিগ্রির মধ্যে, মানে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হয়। যদি 0 ডিগ্রি বলা হয় না, তারপর আমরা এখানে বলতে পারি 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হয়। তুমি কি কখনো কোনো কোণ দেখছো 450 ডিগ্রি, 750 ডিগ্রি? কারণ আমাদের হাইস্টই আছে 360 জ্যামিতিক কোণে, তাই না? একটা বৃত্ত কত? 360, তার মানে এর বেশি তো আসলে হওয়া সম্ভব না, তার মানে হাইস্টই হয় 360 ডিগ্রি পর্যন্ত, তার মানে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হয়, 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হয়ে থাকে নর্মালি এই মানটা, জ্যামিতিক কোণের যে অ্যাঙ্গেল, জ্যামিতিক কোণের যে মান, সেটা হয়ে থাকে। তারপর আমরা একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমাদের বইগুলোতে যেটা বলা হয়েছে সেটা হলো যে, ধরো তোমাকে আমি বললাম, 1 মিনিট, এখানে একটা সরলরেখা আমি চিন্তা করলাম এবং এখানে আমি আরেকটা সরলরেখা চিন্তা করলাম। ধরো দুইটা সরলরেখা একই লাইন বরাবর আছে, তাহলে এদের মধ্যে কি কোনো কোণ উৎপন্ন হয়েছে? কোনো কোণই কিন্তু উৎপন্ন হয়নি। তার মানে তোমাদের এই সমতল জ্যামিতি, মানে জ্যামিতিক কোণ বলতে সমতল জ্যামিতি বলতে বুঝাচ্ছি আমরা সমতল, মানে আমরা যেগুলো ইউজ করি সচরাচর আর কি। তো সমতল জ্যামিতিতে একটা তল বরাবর আঁকা হয়েছে আর কি, XY তল বরাবর। সমতল জ্যামিতিতে এটাকে কোনো কোণ ধরা হয় না, কোনো অ্যাঙ্গেল একটা হবে, সরি, অ্যাঙ্গেল ধরা হয় না, মানে 0 ডিগ্রি বলা হয় না নর্মালি আর কি, ঠিক আছে? কারণ ত্রিকোণমিতিক কোণে আমরা 0 ডিগ্রি ইউজ করি, তো এই জন্য এক্ষেত্রেও এটাকে তুমি 0 ডিগ্রি বলবা না, নর্মালি এটা কোনো কোণই না, কারণ এখানে কোনো কোণই উৎপন্ন হয়নি। যদি এই সবুজ রেখাটা, যদি আজকে এই সবুজ রেখাটা উপরের দিকে উঠে, তাহলেই কেবল এবং কেবলমাত্র এটাকে আমরা কি বলতে পারবো? এটা কোণ বলতে পারবো। এটাকে আমরা কি বলতে পারবো? এটা কোণ বলতে পারবো। এটাকে আমরা কি বলতে পারবো? এটা কোণ বলতে পারবো। এটাকে আমরা কোণ বলতে পারবো, এটা কোণ বলতে পারবো, বা যা ইচ্ছা তুমি বলো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তার মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করার জন্য তাদেরকে কি রাখতে হবে? সেপারেট থাকতে হবে। দুটা ভিন্ন সরলরেখাকে সেপারেট থাকতে হবে। তারা হতে পারে এক জায়গা থেকে উৎপন্ন হয়েছে, বা আলাদা আলাদা দুটো সরলরেখা ছিল, তাদেরকে আমরা একসাথে করছি তাদের কোণগুলো বোঝানোর জন্য, ঠিক আছে? আমরা অনেক সময় দেখি না এরকম, ধর তোমাকে আমি বললাম যে এই সরলরেখাটা এইভাবে আছে, 1 মিনিট, তোমাকে আমি বললাম যে একটা সরলরেখা এইভাবে আছে, আর আমি তোমাকে বললাম যে আরেকটা সরলরেখা এইভাবে আছে, আর তোমাকে আমি বললাম যে এই দুটো সরলরেখার মধ্যে কোণ বের করতে। তো তুমি কি করবা? এমনি দেখে বুঝবা কতটুকু কোণ হয়েছে? বুঝবা না। তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে এদেরকে একসাথে নিয়ে আসতে হবে। একসাথে নিয়ে আসলে কি করতে হবে? একসাথে নিয়ে আসতে হলে তোমাকে একটু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সবুজ রেখাটা এই পাশে রাখলা, লালটাকে টেনে এনে এই পাদবিন্দুতে বসাতে হবে। বসানোর পর এইভাবে তুমি কোণটা, মানে একই সিকোয়েন্সে, ওই যেভাবে হেলে আসে না, সেই হেলাটাকে ধরে নিয়ে ওর পাশে এটা বসাতে হবে। তাহলে যে তুমি কোণটা পাবা সেই কোণটা হবে জ্যামিতিক কোণ, এবং এটা অলওয়েজ কি হবে? পজিটিভ হবে।
হয় 30 ডিগ্রি, না হয় 40 ডিগ্রি, না হয় 50 ডিগ্রি, হাইস্ট 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এগুলো মোটামুটি আমরা সবাই জানি। জ্যামিতিক কোণের সংজ্ঞা টঙ্গা আমরা সবাই মোটামুটি জানি। ঠিক আছে, জ্যামিতিক কোণ সর্বদা ধনাত্মক হয়, এটা একটু মনে রেখো। এবার আসলে আমাদের পরবর্তী টপিক, সেটা হলো যে তাহলে ত্রিকোণমিতিক কোণ বলতে আসলে কি বোঝাচ্ছেন ভাইয়া? তো ত্রিকোণমিতিক কোণ বলতে আসলে আমরা কি বুঝাই? তো চলো আমরা হেডলাইন দিই এখন। ত্রিকোণমিতিক কোণকে ত্রিকোণমিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ কথাটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা একটু বুঝতে হবে তোমাদেরকে। দেখো, আমি ধরলাম আবার সেম ভাবে যে তার আগে আমি একটু বলে নিই যে ত্রিকোণমিতিক রশ্মি বা ত্রিকোণমিতিক যে কোণ এটা উৎপন্ন হয় রশ্মির ঘূর্ণনের ফলে। কিসের ফলে? রশ্মির ঘূর্ণনের ফলে। রশ্মির ঘূর্ণনের ফলে, মানে রশ্মি বলতে রেখা বোঝাচ্ছি, তাহলে ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হবে রেখা বা রশ্মির ঘূর্ণনের ফলে। হ্যাঁ, এটা বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? রেখা বা রশ্মির ঘূর্ণনের ফলে উৎপন্ন হবে। ধরো তোমাকে আমি বললাম যে এখানে একটা সরলরেখা আছে, আর আমি লাল কালি দিয়ে এটার উপরই আর ধরো আরেকটা সরলরেখা আছে। দুইটা সরলরেখা একই বরাবর আছে, এই ক্ষেত্রে ত্রিকোণমিতিক কোণে তাদের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণকে ধরা হয়ে থাকে 0 ডিগ্রি। ধরা হয় 0 ডিগ্রি এ বরাবর। এখনো কোনো কেউ রওনা দেয় নাই, মানে সেপারেট হয় নাই, কোনো কোণ দেখা যাচ্ছে না, এই জন্য 0 ডিগ্রি বলা হয়ে থাকে। এবার এই লাল রেখাটা করলো কি, সে এই বরাবর উপরের দিকে উঠলো। বারবার এটা মিস করতেছি, দেখো। এবার আমি বললাম যে এই লাল রেখাটা এতটুকু পরিমাণ উপরের দিকে উঠলো। কিভাবে উঠছে? দেখো, রশ্মির ঘূর্ণনের ফলে উৎপন্ন হয়েছে। তো আমি বললাম সে অ্যারোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সে এখানে আগে ছিল, এখন এখানে আসছে, তার মানে সে এইখান থেকে এই বরাবর এইভাবে গেছে। এই যে অ্যারোটা কিন্তু তাকাইতে হবে, এইভাবে গেছে। ঠিক আছে, এটাকে আমি ধরতে পারি থেটা। ধরো তোমাকে থেটা বললাম আর কি, ঠিক আছে, থেটা বললাম। তার মানে সে এইভাবে গেছে, এটা কি আসলে বলতো ভাইয়া? এটা কি ঘড়ির কাঁটার দিকে গেছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে? এটা কি বুঝো? ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিক কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন খেয়াল করো, একটা ঘড়ি আমি এখানে আঁকলাম, ধরো একটা ঘড়ি এটা, তাহলে এই ঘড়ির তোমাকে যদি বলি এখন 12টা বাজে, ধরো এটা 3টা, এটা 6টা, এটা 9টা, এটা ঘড়ি, তাই না? একটা ওয়াচ। তাহলে এই ওয়াচের একটা ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে, মানে একটা স্ট্যান্ডার্ড ওয়েটা কি আসলে? একটা ঘড়ির কাঁটা ঘোরার জন্য স্ট্যান্ডার্ড ওয়েটা আসলে কি? ঠিক আছে, খেয়াল করো কি বলতেছি। নর্মালি কি হয়, ধরো যে ঘড়ির যে মিনিটের কাঁটা, ঘড়ি মিনিট ঘন্টা সেকেন্ড যাই ধরো না, একটা ধরো আর কি, এইটা ধরো এই কাঁটাটা হলো এইটা। তাহলে এই কাঁটাটা যখন ঘুরবে, সে প্রথমে 12তে আসে, 12-র পর সে 9 যাবে নাকি 11তে যাবে নাকি 10-এ যাবে নাকি 1-2-এ যাবে? অবশ্যই 1-2-এ যাবে। তার মানে এইভাবে একটা ঘড়ি নর্মালি ঘুরে থাকে, এবং এই ডিরেকশনটাকে আমরা বলে থাকি যে ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণন। ক্লকওয়াইজ ডিরেকশন। আর যদি কখনো ঘড়ি এইভাবে ঘুরতো, যদিও ঘুরে না, ঠিক আছে, যদি এইভাবে ঘুরতো, এইভাবে মানে বিপরীত দিকে, তখন তাকে আমরা কি বলতাম? অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে নর্মালি এই যে দিকটা এখন চিন্তা করো, যে তাহলে আমাদের কথাটা কিন্তু বুঝো যে এদিক যদি যায় তাহলে ঘড়ির কাঁটার দিকে হবে, আর তার বিপরীত দিকে গেলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। তাহলে এই যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশনটা কি ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে? অবশ্যই কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিভাবে? তাহলে খেয়াল করো যে এটা ঘড়ি, তুমি মনে মনে চিন্তা করো, এখানে একটা গোল ঘড়ি আছে, তো এটা হলো ঘড়ির কাঁটার দিকের ডিরেকশন, আর এটা কি? তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ডিরেকশন হবে। তার মানে এইটার সাথে ম্যাচ করতেছে এটা। তার মানে আমরা বলতে পারতেছি যে এইরকম ডিরেকশন যখনই দেখবা তখনই তুমি বুঝবা এটা কিসে আছে, এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে, তাহলে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। সংক্ষেপে লিখলাম ACW, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। এবং আমাদের ত্রিকোণমিতিতে এরকম ঘূর্ণনকে আমরা ধরে নিই পজিটিভ অ্যাঙ্গেল হিসেবে, ধনাত্মক কোণ পজিটিভ অ্যাঙ্গেল হিসেবে ধরে নিই।
পজিটিভ অ্যাঙ্গেল হিসেবে ধরে নিই। তাহলে নেগেটিভ কোনটা হবে? তাহলে ভাইয়া নেগেটিভ হবে যদি আমি বলে আসছি যে দুইটা সরলরেখা, একটা সবুজ আর একটা লাল, একসাথে যখন ছিল তারা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যখন তারা এখান থেকে এখানে আসছে লালটা, তখন তারা উৎপন্ন করছে থিটা ডিগ্রি। কত ডিগ্রি? থিটা ডিগ্রি। থিটা ধরো হতে পারে 30, 40, 50 যা ইচ্ছা হতে পারে। এবার যদি আমি এরকম চিন্তা করি যে লাল রেখাটা এখন উপরের দিকে না গিয়ে সে নিচের দিকে ঘুরে আসছে, তার মানে সে কিভাবে আসছিল? সে ঘোরার সময় কিন্তু আমাদের এইভাবে আসছে। তো এই যে এইভাবে আসলো, এখানেও ধরো যে আমি থিটা পরিমাণে ঘুরলো, তাহলে এখন আমাকে বলো তো যে এই যে এইভাবে সে ঘুরলো, এটা কিরকম ঘূর্ণন? এটা কি এদিকে না এদিকে? তো এদিকে মানে কি? এইদিকে মানে কি? ঘড়ি কাটার দিকের ঘূর্ণন, মানে ক্লকওয়াইজ ঘূর্ণন। তার মানে তার বিপরীত, উপরেটা বিপরীত। তো এরকম ঘূর্ণনটা আমরা কি বলি? এই যে ক্লকওয়াইজ ঘূর্ণন। এবং এই সময় এইদেরকে আমরা বলে থাকি নেগেটিভ অ্যাঙ্গেল। কি বলে থাকি এটাকে আমরা? নেগেটিভ বা ঋণাত্মক কোণ, নেগেটিভ অ্যাঙ্গেল। এক্ষেত্রে এটাকে হিসাব করা থাকে -θ ডিগ্রি দ্বারা। ধরো -30 ডিগ্রি বা -40 ডিগ্রি, এগুলো তাৎপর্য আছে, আমরা বুঝবো আস্তে আস্তে যে কেন আসলে পজিটিভ কথাটা গুরুত্বপূর্ণ বা নেগেটিভ কথাটা কেন গুরুত্বপূর্ণ, আমরা সেগুলো আস্তে আস্তে বুঝবো। তার মানে আমরা এখন দেখলাম যে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে একটা রশ্মি যখন একে অপরের উপর মানে ওভারল্যাপিং হিসেবে থাকে, যেমন এই যে এই লাইনটার মধ্যে তুমি এটাকে নামকরণ করতে পারো, ধরো এটাকে ও দিতে পারো, এটাকে তুমি এ দিতে পারো। তাহলে ও এর রেখার বরাবর তোমার একটা রেখা আছে, আর ওসি বরাবর একটা রেখা আছে, লাল রেখাটা। তাহলে সেই ওসি রেখাটাই ঘুরতে উপরের দিকে একবার গেছে, পরে আবার নিচের দিকে একবার আসছে। উপর দিকে গেছে থিটা কোণে, আর নিচের দিকে আছে -θ কোণে। মাইনাসটা কি মিন করতেছে? মাইনাসটা শুধুমাত্র তার ডিরেকশন মিন করতেছে, আর কিছুই না। মাইনাসটা কি? তার ডিরেকশন মিন করতেছে, এবং মাইনাসের উপর ভিত্তি করে তার মানও চেঞ্জ হয়ে যাবে। সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, কোনো সমস্যা আমাদের নাই। তার মানে আমরা দেখলাম যে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমাদের একটা রশ্মি সে কোন দিকে ঘুরতেছে এটার উপর ভিত্তি করে তাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি ত্রিকোণমিতিক কোণটাকে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতিক কোণের যে কনসেপ্টটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আমি আরেকটা কথা এখানে অ্যাড করি, পরের পেজে যাই। ঠিক আছে, ধরো এখানে আমি বৃত্ত আঁকি, সমস্যা নেই, বৃত্ত আঁকতে পারি। একটা বৃত্ত চিন্তা করলাম, ঠিক আছে, এবং এখানে আমি দুটো অক্ষ আঁকবো। ধরো এরকম, সরি, এখানে আমি আঁকলাম, বৃত্তটা একদিকে হয়ে গেছে, মোটামুটি মাঝখানে নেই। এই এটা বৃত্ত বলতে আমি একটা কোণ বুঝাচ্ছি, এখানে 360 ডিগ্রি কোণ মাঝখানে আছে। এই 360 ডিগ্রি কোণটাকে আমরা কি করলাম? সমান 4 ভাগে ভাগ করলাম। এটা একটা অক্ষ আর এটা একটা অক্ষ, সমান 4 ভাগে আমি ভাগ করলাম। ঠিক আছে, সমান 4 ভাগে ভাগ করলে এইটাকে আমরা, এই চতুর্ভাগ, এটাকে আমরা বলে থাকি প্রথম চতুর্ভাগ। কি বলে থাকি এটাকে আমরা? প্রথম চতুর্ভাগ, বা এটাকে ইংলিশে বলা হয়ে থাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, আর এই পাশের অংশকে বলে থাকি আমরা দ্বিতীয় চতুর্ভাগ, আর এই পাশের অংশকে আমরা বলে থাকি তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে আমরা বলে থাকি চতুর্থ চতুর্ভাগ। কথা কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে যে এই অংশটাকে আমরা বলে থাকি প্রথম চতুর্ভাগ, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়, এবং এটাকে চতুর্থ চতুর্ভাগ বলে থাকি। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো যে ত্রিকোণমিতিক কোণ আমাদের এখানে তাহলে অ্যাপ্লিকেশনগুলো কিরকম হবে। ধরো এখানে একটা রেখা ছিল, সেই রেখাগুলো কি রেখা বলো তো? ধরে নিলাম এটা হলো ও বিন্দু, তাহলে এটা হবে এক্স, ধরো এটা ধরে নাও এক্স প্রাইম, এটাকে ধরো ওয়াই, এটাকে ধরো আমাদের ওয়াই প্রাইম। তো আমি অক্ষ দুটোই আঁকলাম। তাহলে এক্ষেত্রে আমি যদি একটা রেখা ধরে নিই, তো রেখাটা এরকম আছে, এক মিনিট, সরি, পুরোটা মুছে গেছে, এক মিনিট আমি ঠিক করে নিই একটু। এই ঠিক আছে, একসাথে যোগ করে দিই, এই আর মোটামুটি এরকম ছিল। যাই হোক, মোটামুটি এরকম হয়েছে। আর এখানে আমি ধরো একটা রেখা ধরলাম, এই রেখাটা হলো এরকম একটা রেখা। ঠিক আছে, তাহলে আমি বললাম যে এই রেখাটা এখন ঘুরতেছে, এই রেখাটা এখন কি করতেছে? ঘুরতেছে। ঘোরার পরে সে ধরো এখানে আসলো, তাহলে সে এখন কোথায় আছে বলতো? সে আছে প্রথম চতুর্ভাগে। সে থিটা কোণ ঘুরলে সে প্রথম চতুর্ভাগে আসলো। পরবর্তীতে সে আবার ধরো যে আমি বললাম সে এখন এখানে না যে ঘুরতে এখানে এসে পড়ছে, পরে আমি বললাম যে ঘুরতে এখানে এসে পড়ছে, এভাবে সে ঘুরতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন আরেকটা জিনিস মনে রাখবা
ঠিক আছে, এই জিনিসটা একটু মিস করে গেছি ব্যাস। দেখো প্রথম চতুর্ভাগে যে কোণগুলা, সেই কোণগুলোর লিমিট কি বলো তো ভাইয়া? যদি এই বৃত্তটা পুরোটা 360 ডিগ্রি হয় তাহলে এটাকে সমান 4 ভাগে ভাগ করছি, তাহলে এতটুকু অংশের মধ্যে, মানে এতটুকু অংশের মধ্যে আমাদের এই এতটুকু অংশের মধ্যে, এই প্রথম চতুর্ভাগের মধ্যে এতটুকু অংশ বলতেছি প্রথম চতুর্ভাগ, 4 ভাগের 1 ভাগ। তাহলে এই অংশের মধ্যে কোন কোন কোণগুলো আছে? দেখো দুইটা সরলরেখা যখন একই দিকে আছে, মানে 0 ডিগ্রি এখানে আছে, এখানে কি আছে 0 ডিগ্রি এখানে আছে। তাহলে 0 ডিগ্রি যদি এখানে থাকে তাহলে এখান থেকে এটা কত বলতো? এক সমকোণ না, 90 ডিগ্রি। তার মানে কত এটা? এটা হলো 90 ডিগ্রি। তার মানে প্রথম চতুর্ভাগের রেঞ্জ হলো 90 ডিগ্রি, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। এক মিনিট বুঝছি, আমি ঠিক করে দিই। এটা হলো কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত রেঞ্জ। আবার খেয়াল করো, এই যে রেখাটা যখন ঘুরতে 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 এখানে আসলো, আসার পর এখানে আসবে আস্তে 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 আস্তে, তাহলে এখানকার রেঞ্জ কত বলো? এখানকার রেঞ্জ কত হবে? এটা কত হবে? 180 ডিগ্রি হবে না? কারণ 360 এর হাফ হয়ে গেছে, 90 প্লাস 90, এখানে 90 ঘুরছে আর এখানে 90 ঘুরলো। তাহলে এটার রেঞ্জ কি হবে? এটার রেঞ্জ হবে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, এটার রেঞ্জ কি হবে? সেম ভাবে 180 ডিগ্রি থেকে বলো এখন 180 প্লাস 90 কত? 270 ডিগ্রি না? এটা 270 ডিগ্রি। এটা হবে কি আবার 270 ডিগ্রি। এটা আবার কি হবে বলতো? 270 প্লাস 90 কত হবে? এটা হবে 360 ডিগ্রি, ঠিক না? 360 ডিগ্রি। দেখো এই লাইনটা কিন্তু একই সাথে 0 ডিগ্রিকেও রিপ্রেজেন্ট করতেছে, আবার 360 ডিগ্রিকেও রিপ্রেজেন্ট করতেছে। কারণ কি বলতো ভাইয়া? কারণ এই বিন্দুটা মনে আছে প্রথম স্লাইডটার মধ্যে পরে আসলাম যে এই বিন্দুটা ঘুরতে 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 আবার কিন্তু তার ঘরে ফেরত আসছে। তার মানে ওই যে জানুয়ারি ঘুরতে ঘুরতে জানুয়ারিতে ফেরত আসতেছে। তার মানে এটা 0 ডিগ্রিও আবার 360 ডিগ্রিও মিন করতেছে। আবার 360 ডিগ্রি প্লাস 90 যোগ করো, 360 প্লাস 90 যোগ করো, যে এই লাইনটা আবার কি মিন করবে? 360 প্লাস 90 যোগ করো, 360 প্লাস 90 হলে তোমার 450 ডিগ্রি। তার মানে এইটা কিন্তু 450 ডিগ্রিকেও রিপ্রেজেন্ট করতেছে। আবার 450 প্লাস 90 যোগ করো, 90 যোগ করলে আমাদের 540 ডিগ্রি। এটা কিন্তু আমাদের 540কেও রিপ্রেজেন্ট করতেছে, 540। আবার 540 প্লাস 90 যোগ করো, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা 630 ডিগ্রি। এটা কিন্তু 630 ডিগ্রিকেও রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? এবং এটা দেখো আবার তুমি 90 যোগ করো, আবার 90 যোগ কত আসবে? 720 ডিগ্রি। তার মানে এটা কিন্তু আমাদের 720 ডিগ্রিও রিপ্রেজেন্ট করতেছে। এইভাবে তুমি সারা জীবন চলতে থাকতে পারবা। তার মানে এটা হলো ত্রিকোণমিতিক কোণের একটা রেঞ্জ, যে এটা আসলে চলতে থাকবে। যে ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ হলো আমাদের এটা। চতুর্ভাগের রেঞ্জটা মানে মোটামুটি আমরা বলি যে 70 থেকে 300। এটা একটা জেনারেল রেঞ্জ আর কি, ঠিক আছে, মানে বোঝার জন্য, ঠিক আছে? বাট ত্রিকোণমিতিক কোণ কিন্তু তুমি চলতে থাকো এরকম চলতেই পারবা, ঠিক আছে? তুমি থামার কোনো এখানে নামগন্ধ নাই যে তুমি এই রেখাটাকে নিয়ে তুমি ঘুরাতেই পারবা। তোমাকে যদি জিজ্ঞেস করি যে রেখাটা 720 ডিগ্রি কোণ যাইতে পারবে কিনা, যাইতে পারবে। তাহলে এই যে লাল রেখাটা আছে, সেই লাল রেখাটা যদি 360 ডিগ্রি যাইতে চায়, 360 ডিগ্রি যাইতে, সরি 360 না, 720 ডিগ্রি যেতে চায়, তাহলে কি করতে হবে? সে তো প্রথম এখানে আছে, এখান থেকে এইভাবে ঘুরবে, 90 ডিগ্রি ঘুরলো, পরে 180 ডিগ্রি খুললো, পরে 270 ডিগ্রি খুললো, পরে 360 ডিগ্রি খুললো, তাকে ঘুরতে হবে 720, আবার সে 90 ঘুরবে, 450, পরে আবার 90 ঘুরবে, 540 ডিগ্রি ঘুরে ফেলছে মোট, তারপরে 270, তারপরে আবার এখানে আসবে 720। তাহলে তাকে আবার সেইখানে আসতে হবে। তার মানে ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণের মধ্যে মূল পার্থক্য কিন্তু আসলে এখানেই। জ্যামিতিক কোণে কিন্তু সেটা হচ্ছিল না। জ্যামিতিক কোণ জাস্ট নর্মাল দুইটা সরল রেখার মধ্যে যে মধ্যবর্তী কোণ, সেটাই ছিল জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণের বেলায় কিন্তু আমাদের সেরকম কোনো কিছু না। ত্রিকোণমিতিক কোণের বেলায় কিন্তু আমরা দেখলাম যে একটা রেখা কিভাবে ঘুরতেছে সেগুলোর উপরে তার কোণটা নির্ভর করতেছে। এবং এই রেখাটা যদি আজকে এইভাবে না গিয়ে এইভাবে যাইতো, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু মাইনাস হতো, কারণ সে ঘড়ি কাটা বিপরীত দিকে গেছে। এভাবে আসলে সে হয়তো ধরো যে এইভাবে যখন আসতো -90 ডিগ্রি, পরে এখান থেকে দেখো আমি এই জন্যই বললাম যে আসলে তুমি এই চতুর্ভাগ কিন্তু কখনো চেঞ্জ হবে না। এমন হবে না যে ঘড়ি কাটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতেছে। এটা ধরো এদিক ঘুরলে, এদিক যদি ঘুরতো এই রেখাটা, তাহলে এটা কিন্তু প্রথম হইতো না, এটা সবসময় ফোর্থ। মানে একটা বৃত্তকে 4 ভাগে ভাগ করে এটা সবসময় প্রথম, সবসময় দ্বিতীয়, সবসময় তৃতীয়, সবসময় চতুর্থ। এবং তারপর তুমি নির্ধারণ করবা যে এই রেখাটা কোন দিক ঘুরবে, উপর এদিকে ঘড়ি কাটার বিপরীত দিকে নাকি ঘড়ি কাটার দিকে। যদি ঘড়ি কাটার দিকে ঘুরতো, এটা হয়তো কি এটা কি হতো বলতো? এখান থেকে যখন এখানে আসতো -90 ডিগ্রি, এবং সে প্রথম চতুর্ভাগে আসছে -90 সেই কথা, আর এখানে এইভাবে ঘুরা এইভাবে সে যাইতো, তখন কি +90 হইতো। এটা -90, এটা হলো কি +90, তো -90 ইজিক্যাল টু হবে 270 ডিগ্রি। তারপরে এই আসলে ব্যাপারগুলো আমরা আরো ত্রিকোণমিতিক অনুপাত যখন পাবো তখন আমরা ভালো মতো ফিল করতে পারবো। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে তুমি যখন ক্লকওয়াইজ যাবা, তখন তোমার যেরকম রোটেশন ঘুরবে, তুমি যখন এইভাবে যাবা তখন কিন্তু সেরকম রোটেশন ঘটবে না। ধরো তোমাকে আমি বললাম যে OY যেটা রেখাটা আছে, ধরো OY তোমার স্কুল, কি বললাম? OY তোমার স্কুল। এখন তুমি আসো রেখা বরাবর। এখন তুমি যদি
এই ওয়াই রেখা বরাবর যেতে চাও, তোমার কি এইভাবে যাওয়া ইজি হবে, মানে এই অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া ইজি হবে, নাকি ক্লকওয়াইজ তুমি এখানে আসো, হ্যাঁ এখান থেকে দুনিয়া ঘুরে এখানে যাওয়া ইজি হবে? অবশ্যই এই বরাবর যাওয়া ইজি হবে। তার মানে আমরা এটা আসলে বুঝতে চাচ্ছি যে তুমি যখন ঘুরবা, ঠিক আছে, তুমি কোনভাবে ঘুরতেছো, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলো কিন্তু মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামনে আমরা যখন পড়বো তখন আমরা দেখবো যে এগুলো কিন্তু অনেকটা ইফেক্ট পড়বে তোমার ঘূর্ণনের দিকের উপরে, ঠিক আছে। তো ত্রিকোণমিতিক কোণ যেটা, ত্রিকোণমিতিক কোণটা আসলে আমাদের এটাই রিপ্রেজেন্ট করতেছে, যেটা তখন বললাম যে আমি আগে স্লাইডে তোমার দেখাই আসলাম যে ত্রিকোণমিতিক কোণ কিন্তু আমাদের পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে। দুই রকম কোণই কিন্তু সে হতে পারে, পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে, দুই রকম কোণই কিন্তু সে হতে পারে, এবং রেঞ্জ তো অনেক হতেই পারে। আমরা তো বললামই যে ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ কিন্তু অনেক হতে পারে, এবং এই ত্রিকোণমিতিক রেঞ্জের উপর ভিত্তি করে কিন্তু আমরা চতুর্ভাগগুলোকেও আলাদা করেছি, চতুর্ভাগগুলোকে কি করছি, আলাদা করেছি। আর একটা উদাহরণ দিই, ধরো তোমাকে আমি বললাম যে একটা সরল রেখা করো, তোমাকে আমি বললাম যে একটা রেখা আছে এরকম, এখন আমি নর্মালি বলি, তো তোমাকে আমি বললাম এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই তো, সরি, তোমাকে আমি বললাম এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হলো তোমার থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হলো তোমার ফোর্থ কোয়াড্রেন্ট। আর তোমাকে আমি বললাম যে একটা রেখা সে এই বরাবর আছে, লাল রেখাটা কি বরাবর আছে, লাল রেখাটা তোমার এই বরাবর আছে, ঠিক আছে। তো রেখাটা ঘুরতেছে, তো ঘোরা শুরু করছে। আর একটা কথা বলে রাখি, এই সবুজ রেখাটা আছে না, নর্মালি ও এক্স যে রেখাটা আছে, সেই ও এক্স রেখাটাকে মাদার রে, আমরা মাদার রে বলে থাকি, মানে মাতৃ অক্ষ বলে থাকি। কারণ তুমি দেখবা বেশিরভাগ ম্যাথগুলোতেই বা ত্রিকোণমিতিতে আমরা কিন্তু এই রেখার সাপেক্ষেই সবগুলা রেখার কোণ বিবেচনা করে থাকি, এটা সব জায়গায় করা হয়ে থাকে আর কি। এই জন্য এটাকে মাদার রে বলে থাকি, যে ও মাতৃ অক্ষ, ও মেইন অক্ষ, মেইন এক্সিস, এর সাপেক্ষে আমরা সবগুলা রেখা কোণ হিসাব করে থাকি, ঠিক আছে। এই জন্য এটাকে মাদার রে বলা হয়ে থাকে। ও এক্স রেখাটাকে, কোন রেখাটাকে, শুধু ও এক্স, হ্যাঁ ও এক্স রেখাটা মাদার রে বলতে পারি আমরা। এখন একটা জিনিস খেয়াল করো, এক্ষেত্রে কিন্তু আমরা এই লাল রেখাটাকে ঘুরাতে পারি। এখন আমরা ঘুরানোর পর আমি তোমাকে বললাম যে এই লাল রেখা যেটা আছে, এই লাল রেখাটাকে ঘুরাইতে ঘুরাইতে আমি এখান থেকে ঘুরাইলাম, এই পাশে ঘুরাইলাম, ঘুরাইতে ঘুরাইতে আবার ঘুরাইলাম, ঘুরানোর পর ঘুরাইতে 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 এইখানে আইনা থামাইলাম, এইখানে আইনা। তাহলে এখানে লাল রেখাটা এখন কোথায় আছে, লাল রেখাটা এখন এখানে আছে, কোথায় আছে, এইখানে আছে, লাল রেখাটা এইখানে আছে, ঠিক আছে। এবার আমি তোমাকে বলে দিলাম যে এই অ্যাঙ্গেলটা হলো 70 ডিগ্রি। কত বলছি, 70 ডিগ্রি বলছি। অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলছে, 70 ডিগ্রি বলছি, ঠিক আছে। এখন তোমাকে বলো তাহলে এই লাল রেখাটা কতটুকু অ্যাঙ্গেল কভার করছে, মানে কতটুকু অ্যাঙ্গেল ঘুরছে, কতটুকু অ্যাঙ্গেল ঘুরছে, কতটুকু অ্যাঙ্গেল ঘুরছে বলতে পারবো তোমাকে? অবশ্যই বলতে পারা উচিত, কারণ লালটা প্রথমে এখানে ছিল না। এই দেখো লালটা প্রথমে কই ছিল, লালটা প্রথমে আমাদের এখানে ছিল, লালটা প্রথমে আমাদের কই ছিল, লালটা প্রথমে আমাদের এখানে ছিল। তাহলে যখন সে এখান থেকে ঘুরে 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 আবার একবার ঘুরে আসছে না, তার মানে সে 360 কিন্তু ঘুরছে, 360 কি ঘুরছে, 360 কি ঘুরছে, তাহলে 360 কিন্তু ঘুরছে, 360 প্লাস পরে একবার ঘুরছে মাত্র। দেখো 360 এখান থেকে ঘুরে এখানে, যে লাইনটা খেয়াল করো, এই লাইনটা এখান থেকে ঘুরে এখানে আসছে, 360 ঘুরছে, একবার ঘুরলো, আবার শুরু করছে, আবার শুরু করে আরেকবার ঘুরলো, দুইবার ঘুরলো, তখন 360 প্লাস 360 পরে আবার এক্সট্রা 70 ঘুরলো। তার মানে আমাদের টোটাল কত হচ্ছে বলো তো এখন? তাহলে 360 প্লাস 360 মানে 720 প্লাস 70 কত হচ্ছে টোটাল? 7 2 9 790 ডিগ্রি কিন্তু সে ঘড়ি কাটার দিকে ঘুরছে। এখন এই জিনিসটা যদি সে বিপরীত দিকে ঘুরতো, তোমাকে আমি যদি বলতাম যে ধরো আমি এখানে একটু বুঝাই, তোমাদের চেষ্টা করি যে এই সরু রেখা দিয়ে, ধরো এই রেখাটাই এইভাবে ঘুরতেছে, এখানে আসে, ধরো এখানে আসছে, তাহলে এই ক্ষেত্রে তো লাল রেখাটা তাহলে কই আছে বলো এখন তুমি আমাকে? দেখো আমি এখানেই বুঝাতে আসছি যাতে তোমাদের বোঝার সুবিধা, তুমি আলাদা রাখতে পারো, সেটা সমস্যা নেই। লাল রেখাটা এখানে আছে এবং আমি তোমাকে বলে দিলাম এইটা হলো 70 ডিগ্রি, এটা হলো 70 ডিগ্রি। এখন তোমাকে বলো তো যে তাহলে কিভাবে এটা হবে, এবং সে ঘুরতেছে কিন্তু কোন দিকে, ঘড়ি কাটার দিকে, ঘড়ি কাটার দিকে ঘুরতেছে। হলুদ রেখাটা চিন্তা করো, হলুদ রেখাটা। এখন তুমি হিসাব করো যে তাহলে কতটুকু অ্যাঙ্গেল সে ঘুরলো, কতটুকু অ্যাঙ্গেল সে ঘুরছে, কতটুকু অ্যাঙ্গেল সে ঘুরছে, কতটুকু অ্যাঙ্গেল সে ঘুরছে। যখন তুমি এটা হিসাব করবা তখন কিন্তু বিসমিল্লাহ করে একটা মাইনাস তুমি আগে বসায় নিবা, কারণ কি ঘড়ি কাটার দিকে, ঘড়ি কাটার দিকে এটা ক্লকওয়াইজ, আর এটা কোন দিকে, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। তাহলে মাইনাসটা বসায় নিলা। তো মাইনাস বসানোর পরে এখন চিন্তা করো, হিসাব করো এখন তো কত হবে। প্রথমে খেয়াল করো কি হইতেছে, শুরু করছে এখান থেকে, শুরু করার পর এক থেকে ঘুরে আবার এখানে আসছে একবার, পরে এখান থেকে আবার গেছে দুইবার, 360 হয়েছে,
ঠিক আছে, যেখান থেকে যাত্রা শুরু করছে আবার সেখানে ফেরত আসলে 360 হবে, এটা বৃত্ত রচনা করবে। 360 হলো, হওয়ার পরে আবার এখানে এই পর্যন্ত আসছে, মানে 90 হয়েছে। তো 360 প্লাস 360 দুইবার হয়েছে আর 90 একবার হয়েছে। দেখো আমি কি বললাম, এখান থেকে এই পর্যন্ত একবার পুরো ঘুরলো, একবার মানে 360, পরে এখান থেকে আবার ঘুরে আবার আসলো মানে 360, আবার 360 প্লাস 360, পরে সেখান থেকে আবার কি এতটুকু ঘুরছে, 1 চতুর্ভাগ ঘুরছে, তো সেটা হবে কি 90, ঠিক আছে। আর এখানে আবার 170, তার মানে আমরা বলতে পারি যে এখানে টোটাল ঘুরলো 360 প্লাস 360 প্লাস 90 প্লাস 70। তাহলে টোটাল কত হয়েছে 720 প্লাস 90 প্লাস 70 করলে আসবে 880। তার মানে মাইনাস 880 ডিগ্রি সে ঘুরছে। মাইনাস কি বুঝাচ্ছে, মাইনাস বুঝাচ্ছে ক্লকওয়াইজ, আর কিছু না। এবং সে কিন্তু এই বরাবর আসছে, এই বরাবর আছে, ঠিক আছে, এই বরাবর আছে। তবে আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাপারগুলো এবং ত্রিকোণমিতিক কোণের বেসিকগুলো, ঠিক আছে। মাইনাস প্লাস থাকলে কি হয় মোটামুটি আমরা বুঝতে পারছি। এবং এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমি দেখাচ্ছি। তার আগে খেয়াল করো যে আমি এখানে কিছু বাংলা কথা বলে দিয়েছি। জ্যামিতিক কোণ বা জিওমেট্রিক কোণ কাকে বলে সংজ্ঞাটা এখানে দিয়েছি, যে জ্যামিতিতে দুইটি রেখা বা রেখার অংশ যখন একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তখন তাদের মধ্যবর্তী যে ঘূর্ণনের পরিমাণ তৈরি হয় তাকে আমরা জ্যামিতিক কোণ বলে থাকি। এখানে আসলে রশ্মির ঘূর্ণনের উপর নির্ভর করতেছে না, জাস্ট মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটাকে তুমি ডিগ্রিতে প্রকাশ করতে পারো 360 ডিগ্রি। এবং আরেকটা আছে রেডিয়ান, এটাও একটা কোণ পরিমাপের একক, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, জাস্ট আপাতত একটু মনে রাখো আর কি। এখানে একটা গুরুত্বপূর্ণ চার্ট দিয়েছি, সেটা জ্যামিতিক কোণের প্রকারভেদ। যেমন সূক্ষ্ম কোণ আমরা সবাই জানি 0 থেকে 90 মধ্যে হয়। সমকোণ কি, এক সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। স্থূলকোণ মানে কি 90 থেকে 180 ডিগ্রির মধ্যে। আর সোজাকোণ মানে কি, সোজাকোণ মানে হলো একদম স্ট্রেট আছে, তাই না, স্ট্রেট আছে, এরকম স্ট্রেট আছে, এরকম একটা স্ট্রেট আছে। সোজাকোণ মানে কি এরকম স্ট্রেট, স্ট্রেট মানে কি এক বৃত্তের অর্ধেক, তাই না, এক বৃত্তের অর্ধেক। এরকম একটা বৃত্ত ধরি, তো এইটা হবে 180 ডিগ্রি, আবার এটা হবে কি 180 ডিগ্রি, মোট 360 ডিগ্রি। আর পূর্ণকোণ মানে তো বললামই 360 ডিগ্রি টোটাল। আর প্রতিসম কোণ বলে রিফ্লেক্স কোণ আর কি, মানে তোমার 180 থেকে বড় আর 360 থেকে ছোট, এরকম কোণকে আমরা রিফ্লেক্স বা প্রতিসম কোণ বলে থাকি। মানে বিপরীত যে কোণটা, এই কোণের বিপরীত কোণ হলো এইটা, তাই না। এই উপরের যে কোণটা এই কোণের ঠিক উল্টানো ছাতার মতো, তাই না, মানে এটা প্রতিসম আর কি, রিফ্লেক্স, ঠিক আছে। রিফ্লেক্স কোণটা আমাদের আসলে এটা, এই জন্য আর কি এগুলোকে প্রতিসম কোণ বলা হয়ে থাকে, ঠিক আছে। প্রতিসম কোণ আমরা সামনে দেখবো, এগুলো আমরা বুঝতে পারছি আশা করি। এবার আসো আমরা পরবর্তী যে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ কি, যখন একটা রেখা কোনো প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে, ঠিক আছে, কেন্দ্র করে প্রান্তবিন্দুকে কেন্দ্র করে শুরু করে ঘুরতে থাকে, প্রান্তবিন্দুকে কেন্দ্র থেকে প্রান্তবিন্দুর, এটা হবে প্রান্তবিন্দুর হবে, ঠিক আছে। এটা তোরা মুছে নাও, এটা হলো প্রান্তবিন্দুর কেন্দ্র থেকে শুরু করে ঘুরতে থাকে, তখন সে যে কোণ তৈরি করে তাকে আমরা বলে থাকি ত্রিকোণমিতিক কোণ। এবং যদি ঘড়ি কাঁটার বিপরীত দিক হয় তার ধনাত্মক হবে, আর ঘড়ি কাঁটার দিক হলে সেটা ঋণাত্মক হবে। এবং এগুলো সম্পর্কে আমরা আশা করি বুঝতে পারছি, বড় একটা ধারণা হয়েছে আমাদের এই সম্পর্কে, যে যদি ঘড়ি কাঁটার দিকে হয় তাহলে সেটা আমাদের এরকম একটা হতে পারে, অথবা এরকমও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি এরকমভাবে কোণ তৈরি করে তাহলে সেটা কিন্তু আমাদের পজিটিভ থিটা, আর যদি সে এইভাবে যায় তাহলে সেটা হবে নেগেটিভ থিটা। জাস্ট এতটুকু পার্থক্য আমাদের হয়েছে। এখন পরীক্ষার অনেক সময় আমাদের কিছু কোশ্চেন বলে, যেমন এগুলো এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ, বা সিকিউতে আসলে তোমরা কীভাবে অ্যান্সার করবা। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয়ে থাকে, মানে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের বইগুলোতে যে ম্যাথগুলো আছে, উদাহরণের মধ্যে যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলোতে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে আমাদের। যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে, ধরো যে তোমাকে বললাম 777 ডিগ্রি, ঠিক আছে, এই কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, এই কোণটি কোন কোয়াড্রেন্টে আছে বা কোন চতুর্ভাগে আছে, কোন চতুর্ভাগে আচ্ছা। তো এটা তো আমি আমাকে করাই আসলাম, বাট এটাকে তুমি একটু সুন্দরভাবে যদি খাতায় লেখো তুমি কিভাবে এটাকে সলভ করবা। প্রথম কথা হলো যে তুমি যখন এরকম একটা বড় কোণ দেখবা তখন তুমি তাকে 90-এর অনুপাতে, মানে 90 ডিগ্রির অনুপাতে এটাকে ভাঙার চেষ্টা করবা, ঠিক আছে। 90 ডিগ্রির অনুপাতে ভাঙার চেষ্টা করলে কি হবে, ছোট হয়ে যাবে। কারণ তুমি তো নর্মালি যখন চতুর্ভাগগুলো আঁকবা তখন তুমি কিভাবে আঁকবা, তোমার বৃত্ত আঁকা লাগবে না, তুমি জাস্ট এরকম একটা দাগ দিবা, এরকম একটা দাগ দিবা, এবং এরকম একটা দাগ দিবা, তুমি দাগ দিলা। তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট লিখতে পারো, সমস্যা নেই। এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, ধরো 1 মিনিট, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, তুমি লিখবে এখানে দ্বিতীয় চতুর্ভাগ লিখবা। এটা হলো থার্ড কোয়াড্রেন্ট, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। 4টা চতুর্ভাগ তোমার কাছে আছে। তাহলে এই যে এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, তো তুমি মনে মনে চিন্তা করে নিবা একটা রেখা এখানে আছে, এই রেখাটা প্রথমে এখানে ছিল, ধরো 1 মিনিট, সোজা করে রাখবা স্কেল দিয়ে,
ধরো তোমাকে আমি বললাম এই রেখাটা প্রথমে এখানে ছিল, সবুজ রেখাটা, এবার রেখাটা ঘোরা শুরু করবে, ঘুরে ঘুরে 777 ডিগ্রি কোথায় আছে, মানে প্রথমে তো এখানে 0 ডিগ্রি, তাই না? সবুজ রেখা যেখানে, লাল রেখাও সেখানে, তার মানে কোনো কোণ উৎপন্ন করছে, কোনো কোণ কিন্তু উৎপন্ন করে নেই, কোনো কোণ উৎপন্ন। আচ্ছা একটু এইভাবে দিলাম, এই আচ্ছা এইভাবে বাদ দিই, ধরো 1 মিনিট বেশি হয়ে যাচ্ছে। দেখো এই তো এটা যদি প্রথমে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখন দেখো তুমি ঘোরাবা, ঘুরাতে 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 দেখবা যে কত পর্যন্ত যাবে। এখন তোমার উদ্দীপ হলো কি, এই 777কে তুমি 90 দিয়ে ভাগ করবা। প্রথমে কি করবা, এই 777কে 90 দিয়ে ভাগ করো। 777কে তুমি এটা মনে মনে করবা, এগুলো খাতা লেখা লাগবে না, ঠিক আছে? এটা তুমি যখন 90 দিয়ে ভাগ করবা, ক্যালকুলেটারের মধ্যে করবা, করার পর দেখবা এটার মান আসে তোমার অ্যাপ্রক্সিমেটলি 8.5555 এরকম একটা মান আসে, 8.555 এরকম একটা মান আসে, 8.555 এরকম একটা মান আসে। এখন খেয়াল করো, তুমি যখন এরকম দেখছো, মানে এটা তুমি মুখোমুখি করবা, হ্যাঁ 8.55, তাহলে এখন তুমি এই পয়েন্ট বাদ দিয়ে দিবা, পয়েন্ট বাদ, তুমি দেখতেছো 8, তার মানে তুমি বুঝতে পারতেছো যে 770টাকে তুমি 8টা 90 তে তুমি সেপারেট করতে পারবা, সাথে কিছু দশমিক থাকবে আর কি। তার মানে এই কথাটার মানেই হলো যে 770 ডিগ্রিকে তুমি লিখতে পারবা, খেয়াল করো যে 8 ইন্টু 90 কত হয়, 8 নং 72, মানে 720 ডিগ্রি আছে কত, 770, তার মানে কি আর 50 এক্সট্রা যোগ করতে হবে না, তার মানে 50 তুমি এক্সট্রা যোগ করে দিবে, তাহলে টোটাল কত হলো, 770 হলো। আমি আবারও বলতেছি যে তুমি কিভাবে বুঝবা যে কত পর্যন্ত হাইস্ট গুণ দিতে হবে, তুমি এটা বোঝার জন্য 770কে 90 দ্বারা ভাগ করে দিবা, দেখবে একটা পূর্ণ সংখ্যা আসবে এবং কিছু দশমিক আসবে, ঠিক আছে? দশমিকটা বাদ দিয়ে দিবা, পূর্ণ সংখ্যাটার দিয়ে গুণ লিখবা, কত হলো 8 নং 72 720 ডিগ্রি, তা থাকতেছে আর 50 ডিগ্রি ঘাটতি, তো সেই জন্য 50 ডিগ্রি পরে যোগ দিয়ে দিবা। এটা হলো তোমার নিয়ম আর কি, মানে এইভাবে তুমি শর্টকাটে মনে রাখতে পারো। এটা খাতা লেখার দরকার নাই, এটা মুখোমুখি করবা, ক্যালকুলেটারে করবা, এটা তুমি খাতায় লিখবা। লেখার পরে এখন তুমি চিন্তা করো যে তাহলে এখন তুমি এখান থেকে কিন্তু বুঝে ফেলতে পারতেছো যে 770 ডিগ্রি তাহলে কোন চতুর্ভাগে আসতেছে, বড় কোন চতুর্ভাগে আসতেছে। খেয়াল করো এখানে তো 0 ডিগ্রি, মানে আমাকে 90 ডিগ্রি 8 বার ঘুরতে হবে। তো এখন চিন্তা করো তো 90 ডিগ্রি 8 বার ঘোরা মানে কি, যে এখান থেকে যাত্রা শুরু করবা। এবং আরেকটা কথা বলে রাখি যে এখানে কিন্তু এটা কি আগে কিছু আছে, কিছু নাই, মানে এটা পজিটিভ না, আর পজিটিভ মানে কি সেটা অবশ্যই কি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ। তোমাকে কোন দিকে যাইতে হবে সেটা কিন্তু প্রশ্নে বলা থাকবে, এটা কিন্তু পজিটিভ, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। তার মানে এখন চিন্তা করো যে তুমি যদি এখন ঘোরা শুরু করো, তো তুমি কিভাবে ঘোরা শুরু করবা। আগে খেয়াল করো 8 বার 90 ঘুরতে হবে তোমাকে, এই যে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার। 8 বার 90 মানে কি 4 2 8, মানে এখানে আসতে হবে, তাই না? 4 ভাগে ভাগ করছে। এই পর্যন্ত ঘোরার পরে তোমাকে আবার এক্সট্রা 50 ঘর যাইতে হবে। তার মানে ধরো চোখের আন্দাজে দিতে পারো, আর যদি পরীক্ষায় সিকুতে আসে তাহলে সেক্ষেত্রে চাঁদা দিয়ে মেপা দিতে পারো, বা চোখের আন্দাজে দিলেই হবে। এটা এই পর্যন্ত তুমি গেলা, মানে মোটামুটি 50। তাহলে এইখানে এখন সবুজ রেখাটা আছে, তাহলে ব্যাপার মানে প্রথম চতুর্ভাগে আসে, তাই না? এটা বুঝে গেলাম, আমি মুখোমুখি বুঝে গেলাম ব্যাপারটা আসলে এরকম। তাহলে আমি বুঝতে পারলাম যে রেখাটা আসলে এখানে আছে, যে সবুজ রেখাটা আসলে এখানে আছে। তখন কিভাবে ঘুরলো তাহলে আমাকে বলো তো। এই যে একটা 90 ঘুরলো, আচ্ছা এইভাবে না দিয়ে, আচ্ছা দিতে পারো, সমস্যা নেই। এখানে এখানে এইভাবে একবার ঘুরলো, আরেকটা 90, 3টা 90, 4টা 90, 5টা 90, 6টা 90, 7টা 90, 8টা 90, আর এই যে 50 ডিগ্রি, এই হলো টোটাল 770 ডিগ্রি। 770 ডিগ্রি এই সবুজ বা হলুদ রেখাটার জন্য। তাহলে এইভাবে পরীক্ষায় তুমি অ্যান্সার করলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে। তুমি ধরে নাও এটাকে ও, আর এই সরল রেখা, যেটাকে ও এর সরল রেখা বলতে পারো, তো এটা কোন চতুর্ভাগে আছে, এটা আছে প্রথম নাম্বার চতুর্ভাগে। তারপর তুমি তোমার মতো করে ব্যাখ্যা দিতে পারো, যে এখানে তুমি লিখতে পারো যে এখানে এই কোনটা ধনাত্মক, তাই আমাদের ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতে হবে। এবং এটা যেহেতু আমাদের কি, এটা আমাদের যে 90 × 8 এখানে আমি লিখেছিলাম না, তো আমার এটাকে তুমি বলতে পারো সেটা হলো 8 সমকোণ থেকে একটু বড়, 9 সমকোণ থেকে ছোট। তো 8 সমকোণ মানে কি, এই 1 সমকোণ, হ্যাঁ 8 সমকোণ মানে হলো তোমার, দেখো এই যে 1 সমকোণ 2 সমকোণ 3 সমকোণ 4 সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি আর কি। তো 5 সমকোণ 6 সমকোণ 7 সমকোণ 8 সমকোণ, 8 সমকোণ থেকে বড়, বাট 9 সমকোণ থেকে আবার ছোট, ঠিক আছে? এগুলো একটু লিখবা, বইয়ে তোমাদের দেখবো উদাহরণ দেওয়া আছে, মানে প্যাটার্নটা কিভাবে পরীক্ষা অ্যান্সার করতে হবে সেগুলো নিজেদের একটু খুঁজে মুজে পড়তে হবে, ঠিক আছে? এগুলো তো আমি বলে দিলাম যে আসলে কিভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। আমি যে আরেকটা তোমাকে বলি, একটু ক্লিয়ার করে দিই। যেমন খেয়াল করো, তোমাকে আমি যদি প্রশ্ন করি আরেকটা, যে তোমাকে আমি বললাম যে -520 বা -750 ডিগ্রি বলো,
মাইনাস 750 ডিগ্রি। এটা কোন চতুর্ভাগে আছে বলতে পারবা? একদমই সহজ বলা ভাইয়া। প্রথমে কি করবা, তুমি সুন্দরভাবে যেটা ডাক দিয়ে দিবা, অক্ষ আঁকবা আর কি। তো অক্ষ এখানে নিলে এই পাশে আঁকার পরে তুমি এখন তোমার কাজ হবে এই মনে মনে 750-কে হ্যাঁ তুমি 90 দ্বারা ভাগ করে দিবা। আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখানে ঋণাত্মক চিহ্ন আছে, তার মানে তোমাকে কি বোঝাচ্ছে, যাইতে হবে কোন দিকে, যাতে অবশ্যই ক্লকওয়াইজ যেতে হবে, ক্লকওয়াইজ ডিরেকশনে যেতে হবে। তো 750-কে তুমি যখন 90 দিয়ে ভাগ করবা তখন কত আসবে দেখবা, তোমার মানটা আসবে 8.333, এরকম একটা মান আসবে। কত আসবে? 8.333। তার মানে 0.33 বাদ, মানে তুমি বুঝলা যে 8 সমকোণ হবেই প্লাস এক্সট্রা কিছু আসবে। তার মানে তখন তোমাকে কিন্তু এখানে মনে রাখবা, তুমি এখানে অ্যান্সার করবা। ধরো সুন্দর করে লিখে এটাকে, তো তুমি অ্যান্সার করবা কোত্থেকে অ্যান্সার। তাহলে তুমি লিখতে পারো যে মাইনাস 750 ডিগ্রি ইজ ইকুয়াল টু হলো মাইনাস 8 × 90, 8 নং 72 আগের মতোই। তো 720 হয়েছে, আর লাগবে 30, তোমার মাইনাস 30। দেখো তো এখন বুঝো কিনা যে এইটা টোটাল কিন্তু 750-এর সমান। মাইনাস 720 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মাইনাসে যোগ হবে, তার মানে কি 750 ডিগ্রি মিনি করতেছে। তাহলে এটা কি, এটাও সেই একই কথা, 8 সমকোণ থেকে আরেকটু পিছনের দিকে যাবে আর কি। কারণ ব্যাপারটা আসলে এরকম যে এখানে এই সবুজ রেখাটা এখানে আছে, এই সবুজ রেখাটা এখানে আছে, এটা ঘুরবে, কিন্তু কোন দিক ঘোরা শুরু করবে, সে কিন্তু এখন ঘোরা শুরু করবে পিছন দিক থেকে। তাহলে সে 8 সমকোণ ঘুরবে, তবে 1 2 3 4 5 6 7 8 8 সমকোণ ঘোরার পর আরো 30 ডিগ্রি পিছনের দিকে ঘুরবে, মাইনাস 30। এই যে মাইনাস 30 এখানে এসে ঘুরবে, তার মানে সে কিন্তু আবার এই চতুর্ভাগের মধ্যেই হবে, এখানে কিন্তু আসবে। বাট ঘুরছে কিভাবে এখন তুমি বলো? এইভাবে ঘুরছে যে এই 1 সমকোণ 2 সমকোণ 3 সমকোণ 4 সমকোণ 5 সমকোণ 6 সমকোণ 7 সমকোণ 8 সমকোণ, তারপরে এক্সট্রা আরো 30 ডিগ্রি ঘুরছে। টোটাল কত হলো? টোটাল হলো মাইনাস 750 ডিগ্রি। এবং সে কোথায় আছে? সে আছে 4th কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগে। এইভাবে এখন কিন্তু তুমি সবগুলা প্যাটার্ন, সবগুলা এমসিকিউ বা সবগুলা সিকিউ অ্যান্সার করতে পারবা। এটা সিকিউতে আসার সম্ভাবনা খুবই কম, এটা এমসিকিউতে আসবে। এমসিকিউতে আসলে তোমরা অবশ্যই এই কোনগুলা কোন চতুর্ভাগে আছে এটা তোমাদের একটু বুঝতে হবে। এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, সর্বদাই ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হলো থার্ড কোয়াড্রেন্ট, এবং এটা হলো আমাদের 4th কোয়াড্রেন্ট। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে জ্যামিতিক কোণ কি আর ত্রিকোণমিতিক কোণ কি। জ্যামিতিক কোণ অলওয়েজ পজিটিভ হয়, আর ত্রিকোণমিতিক কোণ অবশ্যই নেগেটিভও হতে পারে। এটা নির্ভর করে সে কোন দিকে ঘুরতেছে, এবং এই ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন এগুলো কিন্তু আমরা সামনে আরো মানে ভালো মতো বুঝবো। তোমাদের একটু আগে বলছিলাম যে তুমি যদি আজকে তুমি যদি এই রেখা বরাবর পৌঁছাতে চাও, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে তুমি যেতে পারবে সহজেই, ঠিক আছে। কিন্তু তুমি যদি আজকে ক্লকওয়াইজ যাও তখন কিন্তু তোমাকে অনেক ঘুরতে হবে, তার মানে অবশ্যই একটা ঝামেলা আছে। হ্যাঁ, এটা এখন বুঝতেছি না, সামনে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, এবং তখন আমাদের আরো ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হবে, ঠিক আছে। তো সবাইকে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।